তোমার ওই ছেলে বাবা ঠাকুর সে কিন্তু আর আগের মতো নেই, কেমন পাল্টে গেছে। বড়রা বলছিল বাবা ঠাকুরের খুব মন খারাপ, তুমি বাবা ঠাকুরের মনটা ভালো করে দাও না গো। আমার বাবার মন ভালো করার জন্যই যে আমি এলাম রে। তার আগে তুই আমার একটা কাজ করে দিতে পারবি? আমার নাম বলো, আমি পারি না এমন কোনো কাজ নেই, বলো কি করতে হবে। আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাওয়াতে পারবি? ও এই ব্যাপার, আমি ভাবলাম না জানি কি। পাশেই বাবা ঠাকুরের কুটি, ওখানে খাওয়ার আছে, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসি। তুমি বাবা ঠাকুরের মা, বল্লভেরও মা হলো, আমার মা হবে না? হব রে বাবা, হব। যে আমার মনে প্রাণে মা বলে ভাবে, আমি তো তারই মা হয়ে যাই। আর আজ থেকে আমি তোরও মা হয়ে গেলাম। মা গো, এই নাও তোমার জন্য খাওয়া নিয়ে এনেছি, নাও নাও। না দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দেব। বাবা ঠাকুর মা তারাকে যেমন ভাবে খাইয়ে দেয়, ঠিক তেমন ভাবেই আমি তোমাকে খাইয়ে দেব। তোর বুঝি বামা ঠাকুর হওয়ার ইচ্ছে হয়েছে? বেশ, তবে দে খাইয়ে। কিরে মহেন্দ্র, তুই হা করে কি দেখছিস? খাওয়া, মাকে খাওয়া। বড্ড ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমারও ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোরা দুজনে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়। তুই আয়। যুগে যুগে বিভিন্ন রূপ ধরে আমি এই মর্তে এসেছি। যখনই মানুষ কোনো বিপদে পড়েছে তাদের রক্ষা করতে, আর এই শিশুরা যে স্বয়ং ভগবানের স্বরূপ। এরা তো আমার দেখা পাবে। আমার পুত্র বা আমার পরবর্তী প্রজন্মকে আমাকেই গড়ে তুলতে হবে, আর সেই ধারায় বয়ে নিয়ে যেতে হবে প্রজন্মের পর প্রজন্মে।
তুই এসেছিস? হ্যাঁ বাবা, আমি এসেছি। মা রে, আমি যে ধ্যানে বসেছি রে মা, কিন্তু কিন্তু আমি যে ধ্যান করতে পারছি না রে। আমার আমার মনোসংযোগ বারবার করে ভেঙে যাচ্ছে। আমি আমি এক মনে ডাকতে পারছি না রে মা। আমি জানি বাবা, আমি জানি তুই মন স্থির করতে পারছিস না, তাই তো আমি এলাম তোর কাছে। কেন বাবা, এত উতলা কেন তুই? কেন কেন আমি উতলা? কেন তা তুই বল না, তুই বল না। তুই তো অন্তর্যামী, তুই জানিস না, তুই জানিস না কেন? আমি 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 বুঝছি না রে মা, তুই কি চাস আমি তা বুঝছি না রে মা, বুঝছি না। বাবা, এদিকে এদিকে তুই বলিস যে আমি নাকি তোর প্রিয় পুত্র, প্রিয় পুত্র, আর আমার ঘরের মায়ের শেষ ইচ্ছেটুকু তুই রাখতে দিলি না। কেন 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 তুই সেদিনকে আমাকে তারাপীঠ ছেড়ে যেতে দিলি বল? বল, আমি যদি তারাপীঠ ছেড়ে না যেতাম তাহলে তো আমার ঘরের মায়ের সাথে আমার দেখা হয়ে যেত, তাই না? কি ক্ষতি হতো তাতে? কি ক্ষতি হতো তাতে? কেন এমন করলি মা? তুই কেন এমন করলি মা? যাওয়ার পথে তোর পায়ে কাঁটা ফুটলো, সামনে গাছের ডাল ভেঙে পড়লো, বাধা যে পড়েছে তা তো তুই বুঝতেই পেরেছিলিস বাবা। তুই তো এও বুঝতে পেরেছিলিস যে সেই মুহূর্তে তারাপীঠ ছেড়ে তোর চলে যাওয়া উচিত নয়। তোর মন তোকে বারবার তারাপীঠেই টেনে এনেছিল। তবু কেন বাবা, কেন তুই মনের কথা শুনলি না বল? আমি 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 দোলাচলে পড়েছিলাম, আমি মানছি, আমি দোলাচলে পড়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। কিন্তু তুই তো বুঝেছিলি, তুই তো আমাকে বলতে পারতিস, আমাকে আটকাতে পারতিস, আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারতিস, কিন্তু না, তুই বোঝালি না, তুই বোঝালি না রে মা। কেন এমন করলি? কেন এমন করলি? আমি বোঝাতে চেয়েছিলাম বাবা, বারবার বোঝাতে চেয়েছিলাম। তবু এটাও সত্য যে আগামী দিনে তোকে অনেক ব্যথা, কষ্ট, যন্ত্রণা পেতে হবে বাবা। যন্ত্রণা আমি কখন বলেছি যে আমি যন্ত্রণা সহ্য করবো না? আমি তো সহ্য করেই যাচ্ছি বড় মা, সহ্য করেই যাচ্ছি, কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ, সহ্য তো করেই যাচ্ছি। কি আনন্দ পাও তুই? হ্যাঁ, খুব ভালো লাগে আমাকে এমন দুঃখের সাগরে নিমজ্জিত করে রাখতে, খুব ভালো লাগে বড় মা। জগতের সমস্ত কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা সব আমাকে দিতে তোমার ভালো লাগে বড় মা। বাবাকে দিতে তোমার ভালো লাগে বড় মা। কেন এমন করলি মা?